করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের মাঠ নিয়ে কিছু কথা বলবো। আমাদের বেস্টার সাইদুল হক সুমন ভাই এমপি নির্বাচনের আগে আমাদের মাঠে আসছিলেন, আইসা কিছু কথা বলছিলেন যে যদি তাই ফাঁস করুন তো মাঠের মাঝে কিছু কাজ করবেন। আরও বলছিলেন যে গ্রাম ছেলেরা কি ছেলে মেয়ে কীভাবে বিয়া দিবে, বিয়া করবে, যে মাঠের যে অবস্থা এই অবস্থা দেখিয়া জনগণ বাঁকবে, বিয়া দিত না। তো আমরা কীভাবে এখন বিয়া দিতেছি নিতেছি বলেন তো আপনারাই, যে মাঠও ঠিক করেন না। সুমন ভাই একদিন আসছেন না আমাদের সানবাঙ্গে, আমরা কীভাবে আসছি সেটাও দেখছেন না। আমাদের নির্বাচনের পরে তো উচিত ছিল সুমন ভাই একদিন আসা। তো আমাদের মাঠের পাশে আমরা শুরু থাকতে দেখতাম একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা এখন নাই। এখন গাড়ি ঘোড়া মাঠ দিয়ে আসা চলা করে, মাঠের অবস্থা একবারে খারাপ করে লাই। তো আমাদের গ্রামের মুরব্বী হাজি তৈয়ব আলী সাহেব আছেন এখানে। তো যখন সুমন ভাই আসছিলেন তখন তৈয়ব আলী সাহেব এখানে উপস্থিত ছিলেন। তো তাইনের কাছ থেকে আছে আমরা কিছু কথা শুনবো, সবাই তাইনের কাছে চলে যান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ৬ নং সোনারঘাট ইউপি ৬ নম্বর ওয়ার্ড সদর সামবাগান নবীনকারা চক্র মাঠ। আমাদের এমপি মহোদয় পূর্ব আইসিলা উপজেলা সাহেব মহোদয়ের সাথে যে আমরা সামবাগার এখন একটা ফুলের একটা কথাবার্তা উনি সাথে কেউ শুনছিলেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের এই সোনারঘাটে আমরা এমপি পাইছি, এটি আমাদের গর্ব, এটি আমাদের প্রত্যাশা। এই সুক্রিয়া আমি প্রজন্মেও আমি এটা শেষ করতে পারতাম না যে আমার সোনারঘাটে যে একজন আমরা এমপি পাইছি এবং আমরা এমপি মাধবপুর আর সোনারঘাট মিলে যে আমরা একজন এমপি বানাইতে পারছি, এটি আমাদের লাখো কোটি সুক্রিয়া। ওনাকে সুন্দর সুস্থ স্বাস্থ্য কামনা করি, আমাদের এমপি সাহেবের যাতে সুন্দর সুষ্ঠুভাবে থাকতে পারুন, এটি আমাদের চাওয়া পাওয়া। উনি নির্বাচনে ইশতেহারে বলছিলেন যে সামবাঙ্গা মাঠটা এটা হলো অতিভূতের মাঠ, এটা জরুরিভাবে কাজ কাম করাইবার। উনি কইছিলেন যে যদি 7 তারিখ আমরা ওনারা ইগলপাড়ায় ভোট দিই তাহলে উনি 5 বছর আমাদের পাহারাদার হিসাবে কাজ করবেন। ইনশাল্লাহ আমরা ইউটিউব চ্যানেল দেখতেছি উনি কাজ করতেছেন, মাশাল্লাহ খুব ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা 6 নম্বর ওয়ার্ড থেকে এই পর্যন্ত আমার জানা মতে আমরা সুমন ভাইদের এখনও যাই নাই। আমাদের বিভিন্ন ফেডারেশনে খাম খাজা কিতায় আমরা যেতাম পারি নাই হিসাবে সুমন ভাই তো আমাদের ইশতেহারের কথা ওনার স্মরণ নাই। ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে আমরা ওনার কাছে প্রস্তাব চাই যাতে শেয়ার দিয়া এই ভিডিওগুলো আমাদের এমপি মহোদয়ের কাছে পাঠানোর পরে যাতে আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশ এবং নির্মাণ কাজ। এবং আপনারা দেখেন এই যে 6 নম্বরের ইউনিয়ন কবাডির রাস্তা, এই রাস্তাটা এইদিকে আইয়া ঘুরে আমরা গেছে সামবাঙ্গা বাজারে গেছে। আজকে কাজের অভাবে সংসদ পাকিস্তানের পিরিয়ডের পরে যে সংসদ গঠন হয়েছিল এর থেকে আমাদের 6 নম্বর ওয়ার্ডে বিশেষ করে কোনো হাম কাজ নাই। হাম একটা আমরা পাইছি ছোটো হাল থেকে বাপদা হাতে দেখে আসছি। আমার বয়স আজকে 38 বছর। হ্যাঁ, আমি বুঝে মানতে দেখতেছি চেয়ারম্যান এবং মেম্বার উভয় পক্ষে মিললে এবং পুরসভার চেয়ারম্যান সহ মহোদয় সহ সাইলে বিটি ফাটাই দেন, ওই বাইক গাছ উকড়াইতা, নিন্দ গাছ কাটতা আর ওই মাটি কিছু পায়ে পরিষ্কার করতা। এই ড্রেসিং এর হাম করতে করতে আমি এক পর্যায়ে আদা বুড়া হয়ে গেছি গিয়া। আদৌ আমি বিশ্বাসী না যে আমাদের হাতগুলা হইব কিনা। যাই হোক, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এমপি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ যাতে আমরা সামবাঙ্গা মাঠটা সুন্দর সুষ্ঠুটা পরিবেশে খেলা উপযুক্ত হয় এবং কয় নদীতে একটা ব্রিজ হয়। ওনার কাছে আমার বিনীত অনুরোধ। ওনার জন্য আমরা অনেক কষ্ট করেছি যে আমরা সোনারঘাট এবং মাধবপুরে ইজ্জত আমরা রাখছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওনার এজেন্টও ছিলাম ওনার দুর্দিনও। আমার জোরালো দাবি আমাদের 6 নম্বর ওয়ার্ডে এই পর্যন্ত কেউ আমের সারাও পাইছে না, একটা বলও পাইছে না। তাৎক্ষণিকভাবে আমাদের আমের সারা এবং বল এবং মাঠের নির্মাণ কাজ ওনার কাছে আমার অনুরোধ রইল। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দেশ ও জাতির কল্যাণে এবং জয় হোক শেখ হাসিনা, জয় হোক আমাদের শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘ আহায়াত দান করতো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমিন আমিন আমিন।